বাহিরে ক্রিস্পি ভিতরে ক্রিমি ইজিপ্টের একটা ট্রেডিশনাল সুইট ডিশ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। অসম্ভব মজার আর মুখে দিলেই মেল্ট হয়ে যায় এই রেসিপিটা। আমার রিভিউ দিয়েছে দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি। তো এই ডিশটা করে থাকে ব্রেড দিয়ে, ক্রোসেন্ট দিয়ে। তো আমি করলাম একটু ভিন্নভাবে, যেহেতু আমার নিজের হাতেরই সেমাই, তাই সেমাই দিয়ে আমি রেসিপিটা ট্রাই করলাম। তো আমি সেমাইগুলো হাতে একবারে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এখন একটা বোলের ভিতর দিয়ে দিলাম বাটার 1.5 টেবিল চামচের মতন। 1.5 টেবিল চামচের মতন বাটার দিয়ে হাতে ভালো করে আমি বাটারটা সেমাইয়ের সাথে মাখিয়ে নিলাম। এখানে আমি একটা মোল্ড নিয়েছি, মোল্ডের ভিতর আগেই বাটার ব্রাশ করে দিয়েছি। এখন সেমাইগুলো আমি মোল্ডের ভিতর বিছিয়ে দিব। আর এদিকে আমি ওভেনটা 180-তে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এখন 180 ডিগ্রি তাপমাত্রাতে আমি 20 মিনিটের জন্য সেমাইটাকে বেক করে নিব। এদিকে আমি দুধটা কিন্তু গরম করে ঠান্ডা করে নিয়েছি। এখানে হাফ টিন গিয়ে কনডেন্স মিল্ক দিয়ে আমি ভালো করে একটু ক্রিম বানিয়ে নিলাম। এদিকে আমি যে টক দই আছে, টক দইটা পানি ঝরিয়ে নিয়েছিলাম, একটা টক দই। তো পানি ঝরানোর পরে আমি সেই দুধ আর ক্রিমের ভিতর ভালো করে একটু মিশিয়ে নিলাম। যেহেতু আমি ডানো ক্রিম দেইনি, তাই আমি নিজেই এটাকে ক্রিম বানিয়ে নিলাম। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এদিকে আমার সেমাইটা হয়ে গেছে 20 মিনিট। আমি সেমাইটাকে এখন বের করে নিব। এই যে দেখুন কত সুন্দর একবারে লাল হয়ে গেছে। এরকম লাল করে নিতে পারে, ইচ্ছা করলে আপনারা চুলায়ও করে নিতে পারেন, প্যানের ভিতর দিয়ে ভেজে নিতে পারেন। এখন এই ক্রিমের ভিতরে আমি দিয়ে দিলাম বাদাম কুচি, এটা হচ্ছে গিয়ে কাঠবাদাম দিয়ে দিলাম, পেস্তা বাদাম দিয়ে ভালো করে আমি ক্রিমের সাথে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এই ক্রিমটা এখন আমি সেমাইয়ের উপর দিয়ে দিব। দেখুন পুরো ক্রিমটাই আমি কিন্তু সেমাইয়ের উপরে দিয়ে দিব, একবারে ক্রিমে ভরপুর থাকবে। তো সারা জায়গায় এভাবে লেবেল করে দিয়ে দিব, যাতে নিচেও একবারে চলে যায়। তো চামচ দিয়ে আমি লেবেল করে দেওয়ার পরে আমি একটু ট্যাপ করে নিব। ট্যাপ করার পরে যাতে ক্রিমটা একটু নিচের দিকেও চলে যায়। এই যে উপরে এখন আমি আবারও দিয়ে দিলাম বাদাম কুচি। বাদামটা আপনারা এভাবে না কুচিয়ে আবার অন্যভাবেও দিতে পারেন, একটু পাতলা পাতলা সাইজের করে, যার যেরকম ইচ্ছা। দিয়ে দিলাম কাঠবাদাম কুচি, দিয়ে দিলাম পেস্তা বাদাম কুচি, দিয়ে দিলাম কাজু বাদাম উপরে। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে শুকনো নারকেল। এগুলো সুপার মার্কেটে কিনতে পাওয়া যায়, থাকলে দিবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নাই। তো আমি এইখানে শুকনো নারকেলটাও দিয়ে দিলাম বিছিয়ে। এখন আমি এইখানে দিয়ে দিব কিশমিশগুলো আপনারা যদি খেতে না চান তাহলে দেওয়ার দরকার নেই। এখন আমি দিয়ে দিলাম কাজু বাদাম কুচি। তারপরে আমি আবারও ওভেনের ভিতর দিয়ে দিলাম প্রায় 30 মিনিটের জন্য, 180 ডিগ্রিতে 30 মিনিটের জন্য আমি এটাকে বেক করে নিব। এই যে দেখুন কত সুন্দর লাল হয়ে আসতেছে। এটা কিন্তু উপরতে দইটা মানে ক্রিমটা একটু শক্ত হয়ে আসবে। এই যে শক্ত হয়ে গেছে, কিন্তু ভিতরে একবারে ক্রিমি রয়ে গেছে। আর সেমাইটা বাইরে হচ্ছে গিয়ে আপনার ক্রিসপি, বাইটে মজা। না খেলে আসলে বোঝানো যাবে না যে এটা কতটা মজা। আর এই রেসিপিটার নাম হলো অ্যারাবিক ইজিপশিয়ানের আলী রেসিপি। একবারে ভিন্ন আঙ্গিকের, ভিন্ন স্বাদের। আপনারা অবশ্যই ট্রাই করবেন। বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই জানিয়ে যাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এমন নিত্য নতুন মজার রেসিপি দেখতে হলে ভালোবেসে যুক্ত হয়ে যাবেন আমার আইডিতে আর ইউটিউব চ্যানেল শিউলিস কিচেন বাগেরহাট। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত দেখা হয়ে যাবে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ। আর আমার টুকটুকি রিভিউটা আপনারা শুনতে থাকেন।